15th February 2025. Welcome to the channel. Welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে স্যাটারডে, অফিস তো নেই। কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, মধ্যেখানে অনেক অনেক কটা ভিডিও করা হয়েছিল, অনেক র ফাইলস আছে, বাট আমার কিছু কিছু টেকনিক্যাল গ্লিচেস হচ্ছিল আমার ল্যাপটপে, মোবাইলে, ক্যামেরায়, সব দিক থেকে টেকনিক্যাল গ্লিচেসের জন্য আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। বাট হ্যাঁ, র ফাইলগুলো রয়ে গেছে। যে কোনো সময় যদি সব কিছু যদি রিজলভ হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমি নেক্সট ডে ভিডিওগুলো আপলোড করে দেবো। আজকে আবার নতুন করে একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি এদের টেকনিক্যাল গ্লিচেসগুলো কেটে গেছে, এই ব্লগটা আমি আপলোড করতে পারবো। এবার দেখা যায়, হোপসো, ফিঙ্গার ক্রসড, এটা যেন আপলোড করতে পারি, সেটাই আর কি। তো যাই হোক, কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, কালকে ফাংশন মোটামুটি ভালোই হয়েছে। আমরা সবাই কালকে সকালে গিয়েছিলাম, কালকে দিদার মৃত্যুবার্ষিকী ছিল, সেখানে গিয়েছিলাম, সেখানে ছবি তুলেছি কিছু, ইভেন আমরা তারপরে বিকেলে বেরিয়ে কিছু গিফটস কিনেছি। এই সমস্ত করে ভ্যালেন্টাইন্স ডেটা কেটেছে, ভালোই কেটেছে, খারাপ কাটেনি। তোমাদের কেমন কেটেছে সেটা তোমরা ডেফিনেটলি জানিও একবার আমাদেরকে। আর সবথেকে বেশি এনজয় করেছে রিও। যেখানে গিয়েছিলাম মামার ওখানটায়, সেখানে অনেকটা জায়গা আছে, মাঠ আছে, সে দৌড়াদৌড়ি করতে পেরেছে, সব মিলিয়ে ও দারুণ এনজয় করেছে। তো যাই হোক, হ্যাভিং সেড সো, আজকে চলো ব্লগটা এখানে শুরু করি। এই ফুলটা কালকে আমি ম্যাডামকে দিয়েছি, গিফট করেছি। এটাকে একটু জলে রাখতে হবে, এতক্ষণ ফ্রিজে ছিল, নইলে এটা ফ্রেশনেসটা চলে যাবে। আর এখানে রিও খাচ্ছে, তার এখানে মোবাইল না দেখলে সেটা খেতে পাচ্ছে না। আর ম্যাডাম এখানে আছে। হ্যালো, হাই, গুড মর্নিং। কাল ভ্যালেন্টাইন্স ডেটা কেমন কাটলো? ভীষণ ভালো কাটলো, মানে আনএক্সপেক্টেড গিফট আমাকে দিয়েছে স্যার। সো খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। বাট ব্যাপারটা হচ্ছে, তোমার যে ফুলের বুকেটা আছে সেটা ফ্রিজের মধ্যে উল্টে পড়ে আছে, ওখানে বের করলাম। আমি বের করেছিলাম সকালে, কিন্তু রাখার আবার বের করেছো তুমি? হ্যাঁ, বের করে রাখলাম, নষ্ট হচ্ছে না এটা। বের করেছিলাম সকালে, কিন্তু বাইরে বের করে মানে তোমার কাছে আমার ভালোবাসার এই দাম, ফুলের বুকের উল্টে আছে। আর আমি যে তোমাকে ফ্লাওয়ারটা দিয়েছিলাম সেটা তো আমি রাখলাম যত্ন করে, ওটা শুকিয়ে টুকিয়ে এখন ফেলে দেওয়ার জোগাড় হয়েছে। ঘুরেও তাকালে না। না না, তোমার ভালোবাসা আমার কাছে একেবারে ইয়ে সমান, এতটা ভালোবাসা। হ্যাঁ, হয়েছে হয়েছে। এ ভাবি, সবাইকে হ্যালো বলে দাও। হ্যাঁ, সেটাই, এই হচ্ছে বিষয়, মানে এই হচ্ছে দাঁড়ায় বিয়ের। ওইসব না দিয়ে ওটা দিতে পারতে। একদম, এখন কিন্তু আমাদের তাই দাঁড়িয়েছে, মানে বিয়ের 6 বছর পরে ভালোবাসাটা রোজ নয়, ভালোবাসাটা ফুলকপিতে দাঁড়িয়েছে। এটা দিয়ে তোমাকে যদি আমি ভ্যালেন্টাইন্স ডে দিতাম তাহলে তোমার পক্ষে খুশি হতো। আচ্ছা, না থাক। তো কালকে হঠাৎ দেখি ম্যাডাম আমার জন্য একটা গিফট নিয়ে চলে এসছে। আমি জানতাম না, বিকেলবেলা আমাকে হঠাৎ দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করছে, উইশ করার পরে গিফট দিয়েছে, টি শার্ট দিয়েছে। কীরকম টি শার্টটা? এই টি শার্টটা আমাকে দিয়েছে ফুল ব্ল্যাকের উপরে, ও জানে ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, তো সেই জন্য ফুল ব্ল্যাকের উপরে টি শার্টটা নিয়ে এসছে। দারুণ, আমার তো খুব পছন্দ হয়েছে টি শার্টটা, হেভি লেগেছে। বাট যেই কুর্তিটা আমি ম্যাডামকে দিয়েছি, সেই কুর্তিটা ম্যাডামের খানিকটা একটু বড় হয়ে গেছে, সেটাকে অল্টার করতে হতে পারে। তো আজকে হয়তো আমি স্টোরে যাবো অল্টার করার জন্য, বা অন্য কিছু, আমি জানি না কী করবে, সেটাকে হয় চেঞ্জ করবে না অল্টার করবে, কিছু একটা করবে। এসটি বাগানে একটা কারি পাতা নেওয়ার জন্য, বাগানে বেশ কারি পাতার গাছ আছে একটা। আজকে আর রিওকে ঘুরতে ঘুরতে নিয়ে আসা হলো, সে এখন সিঁড়ির থেকে উঠছে না। অনেক ঘুরলি, কোথায় কোথায় গিয়েছো তুমি আজকে? তাই? টুপি খুলে ফেলেছো? টুপিটা ওখানে রেখেছে, আর এখানে বসেছে, সবকিছু ওর কাছে স্লাইডিং স্লিপারের মতো, এখানে ধুপধুপ করে নামার চেষ্টা করে। এইভাবে নামছিস কেন ভাবি? পড়ে যাবি তো সোনা। খেতে দেওয়া হয়েছে এখানে গ্রেপস, আর প্রত্যেকটা গ্রেপস এম করে চটকে নষ্ট করছে। কেন ভাবি? তোমাকে খেতে দেওয়া হয়েছে, খাও, ভালো করে খাও। ভালো গ্রেপস তো। কাল এই গ্রেপসটা কে নিয়ে এসেছে? ঠামি কালকে তোমার জন্য নিয়ে এসেছি গ্রেপসটা। তুমি দাও, মুখে দাও বাবা। খাও ভাবি, বাবা, খাও। ভাবি মুখে দাও। ভাবিকে দে একটু। হ্যাঁ, ভাবিকে দাও একটা। ভাবিকে দাও একটা। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে ওই ছেঁড়া অংশটুকু দিচ্ছে। টক নাকি? মিষ্টি আছে। তাহলেও খাচ্ছে না কেন? আর ম্যাডামের তো আজকে লাইভ আছে, ম্যাডাম আজ ওয়েট করছে বিকাল 4টে থেকে, না 4টে থেকে লাইভ। বাবা দিয়ে দাও। আমরা উঠেছি এখানে মাশরুম বলছি কেন, পেয়ারা পানার জন্য। আর রিও আমাকে বলছে যে ময়ে ওঠো, পড়ে গেলে কিছু হবে না, আমি আছি নিচে। আর ছাতা আমি ময়ে উঠে এই পড়ে গেলাম, আমরা পেয়ারা পাচ্ছি। তো পেয়ারাগুলো সুন্দর সুন্দর পেয়েছি, বলো। হ্যাঁ, দারুণ সুন্দর। এই দেখো পেয়ারা দেখিয়ে দাও। পেয়ারা একটা, অনেক কটা আছে। আরো বাবি, দেখাচ্ছি। এই বাবি উঠছে।
এখানে আর দুটো আছে এখানে। এখানে রিও তো খুশি হয়ে গেছে, এখানে ডগি এসছে। এই যে আরেকটা এসছে। বাবি বেবি এসছে, হ্যাঁ দুধু খাচ্ছে। এই দেখ কত ছোট। আয় 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 পাপি 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 আয় আয়। বাবি কেমন লাগছে? হ্যাঁ পাপির সাথে গল্প করছে ও। দূরে বসো, হ্যাঁ, নাহলে তোমার গায়ে কামড়ে দেবে। হ্যাঁ বসো বসো, গল্প করো তুমি একটু। এই নোংরার মধ্যে বসেছি রে। রিওর হালকা লেগেছে একটু সর্দি, তো সেই জন্য গাড়িতে করে নিয়ে এলাম একটা ডক্টরের কাছে। ডক্টরকে দেখানো হলো, আর ইনি এখন বসে বসে জেমস নিয়ে খেলছে। এই জেমসগুলো গাড়িতে কোনো এক সময় ফেলে রেখেছিল, এখন পেয়েছে, সেগুলো এক এক করে বের করছে, করে এখানে রাখছে। ডক্টরকে দেখানো হয়ে গেছে, আর এখন হালকা সর্দি লেগেছে, আর তেমন করে কিছু না, একটু ওষুধ দিয়ে দিয়েছে, হয়ে গেছে। আমি ভাবছি এখন ওদেরকে বাড়িতে রেখে গাড়িটাকে একটু ওয়াশ করাই, বিকজ গাড়িটার অবস্থা খুব খারাপ, মানে নোংরা হয়ে রয়েছে। দেখি এটাকে একটু ওয়াশ করাতে হবে। না আজকে আর গাড়িটা ওয়াশ করতে গেলাম না, বিকজ আজকে তোর ইয়েটা আছে, কি বলে লাইফটা আছে, কমপ্লিটলি ভুলে গেছিলাম 4টে থেকে লাইফ আছে। সেই জন্য এখন রিওকে ঘুম পাড়াচ্ছে, তারপরে লাইফ সেটা প্রিপারেশন করতে হবে, সেট আপ করতে হবে। ফার্স্ট সবাই জয়েন হয়ে যাও। বাইরে চলছে এখানটায় এই লাইভ। হচ্ছে নেক্সট কালার অপশনে চলে যাচ্ছি। নেক্সট কালার যাচ্ছে একদম কি বলবো, দুধে আলতা কালার, যেটা এই সেট আপ করা এখানে একদম যেটা দুধে আলতা কালার হয় সেই কালারটাই। ভীষণ মিষ্টি একটা কালার, একদম দুধে আলতা এই সেট কালারের আপ পুরো সাথে চলছে। এখানে যাচ্ছে হচ্ছে একদম কি বলবো সি গ্রিন। ওকে, দুধে আলতার সাথে সি গ্রিন, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। সময় বাজে এখন সন্ধে 5:30, আই মিন বিকেল 5:30। তো এখন দিনটা একটু এক্সটেন্ড হয়েছে, সেই জন্য এখন ছাদে এলাম। এই সময়টা রিও ছাদে আসতে খুব পছন্দ করে, ও আজকে ঘুমোয়নি। আর এই যে কোথায় ঢুকে গেল, কোথায় ঢুকছিস? এই যে পুরনো গোডাউনটাতে। পুরোনো লাইট নেই বাবা, পুরোনো গোডাউনে লাইট নেই। না আলো এখানে ইঁদুর কেটে ওখানে ওর কিছু ওখানে খেলনাগুলো আছে, ওর টয়েসগুলো ওখানে রাখা আছে, এটা নিয়ে ও খুব পছন্দ করে। তো এখন ঢুকে বলছে লাইট দাও করছে। তো যাই হোক, ম্যাডামের লাইভ হলো কমপ্লিট, আর এখানে ওই টয়েসগুলো সব বের করে ফেললো, বের করে বলছে চলো লেটস গো। জুতোগুলো খোলো বন্ধুরা। জুতো খুলতে হবে না বাবা, ছাদে এসে তুমি জুতো খুলবে কেন এখন? আর সে এখন মারাত্মক বিজি, এগুলো কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। আর এই খুলে বসেছে পুরো এক বস্তা, এখানে ওর টয়েস ছিল, নানা রকমের খেলনা, যেগুলোর মধ্যে বেশিরভাগ ভাঙা উপরের খেলনাগুলো, তো সেগুলো নিয়ে বসেছে। এই গাড়িটার আবার এটা চাকা কোথায় গেল? নেই কেন? কোথায় গেছে? কলকাতা গেছে? এটা চাকা খুলে কলকাতা চলে গেছে। গাড়িটা রয়ে গেছে আমাদের ছাদে। হ্যাঁ আচ্ছা, আর সন্ধে হতে চললো, আর এই দেখো আকাশে সন্ধে তারা ফুটে উঠেছে। আর এই যে আমার লাইফের সন্ধে তারা, শুকতারা। আমার লাইভে জাস্ট কমপ্লিট হলো, তারপরে এই বুকিং গুলো সব নিচ্ছি। আর রিও এখানে দেখো যথারীতি সব খেলনা টেলনা নিয়ে বসে আছে। হ্যাঁ রিওকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়েছি তো রিওকে। ভাবি সন্ধে হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে বাবা, এবার চলো। হ্যাঁ খেলনাগুলো, হ্যাঁ ওই খেলনাগুলো দেখাতে বলছে। সবাই দেখেছে, এবার চলে এসো, ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো। তোমরা তো এতক্ষণ ছাদে রিওর খেলনা দেখলেই, এবার রিও নিচে বসে তোমাদেরকে ওর নিচের খেলনা, ঘরের খেলনাগুলো সমস্ত কিছু দেখাবে। ফোটা একবার দেখো, দেখিয়ে দাও একটু গাড়িগুলো, দেখিয়ে দাও বন্ধুদের গাড়ি দেখাও, দেখিয়ে দাও। আর কি আছে তোমার? এটা কি গাড়ি? মিসাইল কার? আর কি আছে? পুলিশ গাড়ি। আর পুলিশ গাড়ির চাকা নেই? চাকা নেই, আচ্ছা ঠিক আছে। আর পেছনে এত গাড়ি দেখছি, ছোট ছোট গাড়ি। অটোমেটিক গাড়ি আছে, অটোমেটিক কোথায়? হ্যাঁ তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? আর হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ এই গাড়িটা কি গাড়ি? এটা চিড়িয়াখানা গাড়ি আছে, এই একটা জিপ গাড়ি। হ্যাঁ ওপরে এই গাড়িগুলো অ্যাম্বুলেন্স দেখিয়েছো? দাঁড়াও, উঠে দাঁড়াও।
হ্যাঁ আমার মাম দিয়েছিল আচ্ছা সবগুলো নামাই আর কি অ্যাম্বুলেন্সটা দেখিয়েছো? গ্রিন কালার অ্যাম্বুলেন্সটা দেখো। এটা মামাম দিয়েছিল আচ্ছা আর কি? ওইদিকে তোমার অ্যাম্বুলেন্স আছে, ওগুলো দেখো। এগুলো দেখালে, এই গাড়িগুলো দেখিয়েছো তুমি? তুমি দেখিয়ে দাও, ফ্রেন্ডসদের দেখিয়ে দাও। আরে টানাটানি করছো কেন? আর কোনো গাড়ি? অ্যাম্বুলেন্সটা দেখালে? সন্ধ্যে বাজে এখন 7টা, একটু বেরোলাম। রিও সকালে যে মেডিসিনটা দিয়েছে তো সেখানে তার জন্য দুটো বোতল লাগবে, দুটো বোতল নেওয়ার জন্য। এখন একটু খাবো ভুট্টা পোড়া করা হলো। আরে তার বাজাতে পরে দাঁড়িয়ে আছি। আজ তো অলমোস্ট হয়ে গেছে, এখন খানিকটা হাঁটাহাঁটি করছি। তারপর দেখি সন্ধ্যে বাজে এখন 8:30, না সরি 8টা। বাড়ি চলে এসেছি, আর মায়েরা গিয়েছিল একটা পাশের বাড়িতে, সেখানটায় ছোট্ট একটা পুচকি হয়েছে, তো তাকে দেখার জন্য নিয়েও খুব এক্সাইটেড। সেখানে গিয়ে ভাইদের থেকে বলছে। আর এখন সব বসে গেছে। কেমন ছিল? হ্যাঁ বেবিটা ভীষণ মিষ্টি হয়েছে। আর নিও যথারীতি আমি বলে নিয়েছিলাম জন্য ও একটু করে বলছে আমি মামামের বলে যাবো, মানে ওই আর কি ওপরে জেলাসমেন্ট করছিল, তাই তো? ওর একটা ছোট গাড়ি নিয়েছে আমাদের গলায়। আমার গলাটাই এগুলো, এই যে এখানে বসে পিনাটস খাচ্ছে, এগুলো গলার মধ্যে আটকে গেছে, এই এগুলো আটকানি একটু খসে গেছে। ঘষে গেছে। একটা ছোট্ট গাড়ি নিয়ে গেছে ওর খেলনার থেকে, তাও আবার নিয়ে যাওয়ার সময় বলছে আমি এটা ভাইকে গিফট করবো। সত্যি গিয়ে আবার ভাইকে দিয়ে এসেছে। ভাবি তাই করেছিস তুই? কোথায় ঘুরেছে দেখো। তুমি জলটা দিয়েছো, তুমি ইহা দিয়েছো, গিফট করেছো গাড়ি ভাইকে? তো নেওয়া হয়নি এই ছোট গাড়িগুলো? আরো গাড়িগুলো কোথায় গেল? হ্যাঁ নিয়ে আসছি, ভাইয়ের থেকে গাড়িটা নিয়ে আসবো। যাই হোক, হ্যাভিং সেড দ্যাট, এই ব্লগটাকে এখানে এন্ড করছি। এই ব্লগটা আপলোড করার ট্রাই করবো। যদি এই ব্লগটা আপলোড হয়, তোমরা যদি এই মুহূর্তে দেখতে থাকো, তাহলে নেক্সট ডে তাহলে বোঝা যাবে যে টেকনিক্যাল যে গ্লিচেসগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। তাহলে নেক্সট ডে বাকি যে ব্লগগুলো আমরা র ফাইলসগুলো করে রেখেছি সেগুলো সব কিছু আপলোড করতে পারবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও কিছু এক্সাইটিং ব্লগস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।